হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জিকাশ রেস্টুরেন্ট অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে বা জিকাশ অ্যাপ্লিকেশন কিভাবে একটা রেস্টুরেন্টকে ম্যানেজ করে সেই ব্যাপারে ধারণা দিব। প্রথমে আমরা একটা লিংক দিব। এই লিংকটা আপনি যেকোনো ব্রাউজারে ওপেন করার পরে দেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। ইন্টারফেসটি আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমরা একটি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। যেহেতু এটা ক্লাউড বেস অ্যাপ্লিকেশন সেহেতু এটা আপনি ল্যাপটপ, ফোন, পিসি যে কোনো ডিভাইস থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। আমরা লগইন করার পরে আমাদের সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে। কর্নারে দেওয়া এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু সব কিছু কিন্তু আমরা এক নজরে দেখতে পাবো এবং এটা মিনিমাইজ করলে আমরা কিন্তু এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আমরা সেটআপ অপশনটা সম্পর্কে ধারণা দিব। আমরা সেটআপে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা কিন্তু বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সেল প্রোডাক্ট, র ম্যাটেরিয়াল, রেসিপি, ইউনিটস, চার্ট অফ অ্যাকাউন্টস, স্টেক হোল্ডার। আমরা সেল প্রোডাক্টটা সম্পর্কে একটু ধারণা নিব। সেল প্রোডাক্টটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা সেল করব। আপনার রেস্টুরেন্টে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা এখানে এন্ট্রি দেবেন। প্রথমে যেহেতু আমাদের সিস্টেমে এন্ট্রি দেওয়া থাকবে না যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটা প্রথমে আমাদের সার্ভারে এন্ট্রি করতে হবে। তার জন্য অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা এখানে প্রোডাক্টের নাম দেব। ফ্রাইড রাইস উইথ চিকেন। দেন আমরা একটা প্রোডাক্ট কোড দিয়ে দেব, যেটা মূলত আপনাদের রেস্টুরেন্টে যে মেনু কার্ড থাকে এই মেনু কার্ডে আপনারা একটা প্রোডাক্ট কোড ব্যবহার করবেন। ইউনিট বলতে আমরা কি হিসেবে সেল করব, এটা প্যাকেট হিসেবে সেল করব না বক্স হিসেবে সেল করব। তা আমরা সবসময় এটা প্লেট হিসেবেই সেল করে থাকি যেহেতু ফ্রাইড রাইস, তো সেক্ষেত্রে আমরা এখানে ইউনিটটা প্লেট দেখিয়ে দেব এবং কত টাকা সেল করব আপনার সেল যে প্রাইসটা সেটা আপনি এখানে দেবেন। সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখেন আমাদের এই অপশনটা কিন্তু এখানে চলে এসেছে, ফ্রাইড রাইস উইথ চিকেন। ইভেন এইটা দেখেও আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এটা চাইলে আপনারা প্রিন্টও করতে পারেন, সেই অপশন আমরা এখানে দিয়ে রেখেছি। এর পরের যে পার্টটা আছে সেটাতে আমরা যাই, সেটা হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল বলতে বোঝাচ্ছে এখানে সেল প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করব এবং সেই প্রোডাক্টটা তৈরি করতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটাই আমরা র মেটেরিয়ালের মধ্যে রাখবো। এখন আমরা যে প্রোডাক্টের এন্ট্রি দিয়েছিলাম ফ্রাইড রাইস উইথ চিকেন, এটা তৈরি করতে যে র মেটেরিয়াল গুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে এন্ট্রি দিব। যেহেতু আমাদের সিস্টেমে এন্ট্রি দেওয়া থাকে না সেজন্য আমাদেরকে প্রথম পর্যায়ে এন্ট্রি দিয়ে দিতে হবে। আমি একটা অপশন অ্যাড করে দেখাবো, চিকেন ফর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য যে চিকেনটা কিনছি সেটাই আমরা এখানে দেখাচ্ছি। এখানে একটা প্রোডাক্ট কোড দিয়ে দিব। এখানে চিকেন আমরা কি হিসেবে কিনি, অবশ্যই চিকেন আমরা কেজি হিসেবে কিনি সেই ইউনিটটা দেখাই দিব এবং পারচেজ প্রাইসটা দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন। এখানেও প্রিন্ট অপশন রাখা হয়েছে। পরের অপশন হচ্ছে রেসিপি। রেসিপিতে ক্লিক করার পরে আমরা কিছুটা হলেও ধারণা পাচ্ছি যে আমরা কোনো একটা রেসিপি যদি সেভ রাখতে চাই আমরা আমাদের অ্যাপ্লিকেশনে সেই অপশনটাও রেখেছি। তার জন্য প্রথমে আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে আমাদের সামনে এই টাইপসের একটা পেজ ওপেন হবে। যেহেতু আমরা ফ্রাইড রাইস উইথ চিকেন দিছি এটা অপশনটা আমরা এখানে মেনশন করে দিব। মেন ইনগ্রেডিয়েন্ট বলতে তো অবশ্যই এখানে চিকেন, বর্তমানে যেটা সেটা হচ্ছে চিকেন ফর ফ্রাইড রাইস, এখানে আমরা সেটা দিয়ে দিব এবং মেন ইনগ্রেডিয়েন্ট কোয়ান্টিটি কেজি চিকেন দিয়ে আপনি আসলে কত প্লেট ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন সেটার মেজারমেন্ট এখানে দিয়ে দিবেন। আমি এখানে 2 কেজি চিকেন দিয়ে 10 প্লেট ফ্রাইড রাইস তৈরি করব, সেটা আমি এখানে মেজারমেন্ট করে দিচ্ছি। এটার সঙ্গে আর যা যা লাগে সেই অপশনগুলোও কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দেব। সল্ট, এটার কোয়ান্টিটি যা লাগবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেন এখান থেকে অ্যাড অপশন দিলে আবার আপনার সামনে আরেকটা ট্যাব ওপেন হবে
এখানে আপনি অয়েল কতটুকু দিতে চান সেটাও 1 লিটার দেন অ্যাড করে আমরা যদি আরো অপশন অ্যাড করতে চাই রাইস, অবশ্যই রাইস লাগবে আমাদের। রাইস অ্যাড করব। রাইস এখানে 2 কেজি রাইস। তারপরে আমরা এটা এখানে সেভ দিলে এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই মেনুটা সেভ হয়ে যাবে। আমরা চাইলে এটা এডিটও করতে পারি। তো এভাবে মেনুটা সেভ রাখার কারণে আমরা কিন্তু আমাদের মেজারমেন্ট বা আদার্স বিষয় সম্পর্কে খুব ইজিলি অন্যদের কাছে ধারণা পাবে, বা যে কেউ এই অ্যাপ্লিকেশনটা দেখলে সে কিন্তু এই মেনুটা সম্পর্কে ধারণা পাবে। দেন ইউনিটসে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি প্লেট, লিটার। আমরা আসলে এই প্রোডাক্টগুলো কি হিসেবে কোন ইউনিটে দেখতে চাই সেই ইউনিটগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো বা এডিট করতে পারবো। আর চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে আমাদের যত আয় ব্যয়ের হিসাব বা মাস্টার হেড এবং অ্যাকাউন্ট হেড যেটা, সেই অপশনগুলো এখানে চার্ট অফ অ্যাকাউন্টসে থাকবে। দেন স্টেক হোল্ডার বলতে এখানে কস্ট সেন্টার, প্রফিট সেন্টার এবং পার্টি ইনফরমেশন। তো কস্ট সেন্টার আমরা এখানে পার্টি ইনফরমেশন গুলো একটু দিয়ে দিব। এখানে পার্টি ইনফরমেশন বলতে আমরা যাদের কাছ থেকে কিনবো বা যাদের কাছে সেল করব বা যাদের থেকে আমরা র মেটেরিয়াল গুলো কিনি সেই অপশনগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এইগুলোতে ডিলিট অপশন আছে কিন্তু এটাতে ডিলিট অপশন নাই, কারণ এইগুলোতে ইনভয়েস ক্রিয়েট হয়েছে। ইনভয়েস কি জিনিস আমরা পরবর্তী স্টেপগুলো সম্পর্কে ধারণা দিব। রেস্টুরেন্টের অ্যাপ্লিকেশনটা আমরা আপনাদেরকে বেশ কিছু পর্বে ভেঙে বুঝিয়ে দিব। আল্লাহ হাফেজ।